আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সাথে আমার ক্লাস চলতেছিল চতুর্থ অধ্যায় ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে। আজকে আমি তোমাদের সাথে ক্লাস নেব সূরা ফিল। গত ক্লাসে আমি এই পর্যন্ত তোমাদেরকে পড়িয়েছিলাম মাকরাজ, তাজবিদ, গুন্না ইত্যাদি তোমাদেরকে পড়িয়েছিলাম। আশা করি তোমরা সেই পড়াগুলো ভালো করে পড়েছ। আজকে তোমাদের সাথে তারপরের যে টপিকগুলো সূরা, প্রথমেই তোমাদের যে সূরাটা আছে সেই সূরা ফিল, এই সূরাটা আমি তোমাদেরকে পড়াবো। এই সূরাটা মহান আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে 105 নাম্বার সূরা হিসাবে অবতীর্ণ করেছেন। এই সূরা ফিলকে ঘিরে কিছু ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব। যদিও তোমাদের পাঠ্যপুস্তকে সেটা নেই, তবে তোমাদের জানার জন্য, জানার পরিধি ভেপ্তি হওয়ার জন্য, জানার পরিধি বেশি হওয়ার জন্য তোমাদেরকে আমি বিষয়টা তোমাদেরকে অবগত করব। এই সূরা ফিলের পিছনে একটি ঘটনা আছে। এই সূরা ফিলটা যখন অবতীর্ণ হয় তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ধরাতলে আগমন করেননি। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তখনও আসেননি। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে বৎসর, যে খ্রিস্টাব্দে আগমন করেছিলেন, অর্থাৎ 570 খ্রিস্টাব্দে, এই 570 খ্রিস্টাব্দেই এই সূরাটা অবতীর্ণ হয়। আর এই 570 খ্রিস্টাব্দে সূরাকে ঘিরেই একটি ঘটনা রয়েছে। সেই ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করব। মক্কার অদূরেই একজন বাদশাহ ছিলেন, তার নাম ছিল বাদশাহ আব্রাহা। এই বাদশাহ আব্রাহা তিনি আল্লাহ বিরোধী ছিলেন। সে আল্লাহ তাআলার উপাসনা করতো না, আল্লাহ তাআলার ইবাদত করতো না। সে একবার তার রাজ্যে ঠিক মক্কার কাবা গৃহের নেই, কাবা শরীফের নেই একটা ঘর নির্মাণ করেন। তার ইচ্ছা ছিল পৃথিবীর মানুষ বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন অঞ্চল থেকে সেই কাবা গৃহকে তাওয়াফ করতে আসে। আর সেই সমস্ত মানুষগুলো তারা সেই কাবা গৃহকে তাওয়াফ না করে তারা অন্যত্র, অর্থাৎ তারা তার বানানো কাবা গৃহকে তাওয়াফ করবে। এই ইচ্ছাকে ঘিরেই সে একটি কাবা গৃহ নির্মাণ করে। কিন্তু দেখা গেল পরবর্তীতে কোনো মানুষ, পৃথিবীর কোনো অঞ্চল থেকে কোনো মানুষ তার সেই বানানো কাবা গৃহের দিকে যাচ্ছিল না। তখন তার ভিতরে একটি ক্ষোভের সৃষ্টি হয়। সে তো নতুন করে একটি প্ল্যান করে, একটা কৌশল অবলম্বন করে, সে ইচ্ছে করে, সে তখনকার সময় অনেক পাওয়ারফুল ছিল, অনেক ক্ষমতা ছিল। সে ইচ্ছে করে যে বাইতুল্লাহ শরীফ, অর্থাৎ কাবা গৃহটা, মক্কা শরীফে যে কাবা গৃহ, সেই কাবা গৃহটাকে সে ভেঙে ফেলবে। সেটার যদি অস্তিত্ব না থাকে তখন হয়তো মানুষ তার বানানো কাবা গৃহের দিকে যাবে। এই ইচ্ছাকে ঘিরেই সে বিরাট এক হস্তি বাহিনীর দল নিয়ে, অর্থাৎ হাতির দল নিয়ে, তখনকার সময় অনেক হাতি ছিল, তার অনেক হাতি নিয়ে, হাতির উপর এরকমভাবে উপবেশন ছিল তার বাহিনী, লস্কর, তারা এরকমভাবে সে কাবা গৃহকে নির্মাণ করার জন্য, ধ্বংস করার জন্য যাচ্ছিল। আর এই অবস্থা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, যখন আব্দুল মুত্তালিব এই অবস্থা অবলোকন করলেন, তখন তিনি চিন্তা করলেন, দেখলেন যে এই এত বড় বাহিনী, এত শক্তিধর, ক্ষমতাধর বাদশাহ, তার সঙ্গে মোকাবেলা করার মতো কোনো দিক থেকে আমি সচল নই, কোনো দিক থেকে আমার সামর্থ্য নেই। বিধায় তিনি চিন্তা করে এই সিদ্ধান্তে উপনীত হলেন। তিনি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে পরওয়ারদিগার, হে আল্লাহ, তুমি তোমার ঘরকে রক্ষা করো,
তুমি তোমার ঘরকে হেফাজত করো। তিনি আল্লাহ তাআলার কাছে, তার কাছে কাবা গৃহের যে চাবি ছিল, হ্যাঁ, সে চাবি সেখানে রেখে সেই স্থান ত্যাগ করে। তারপর সেই কাবা গৃহের প্রাঙ্গণে যখন এই হস্তি বাহিনী কাবা গৃহকে ধ্বংস করার লক্ষ্যে প্রবেশ করে, তখনই আল্লাহ তাআলা এক ঝাঁক পাখি প্রেরণ করেন। পাখির একটা বাহিনী প্রেরণ করেন, তার আকাশে উড়তে থাকে। প্রত্যেকটা পাখির ঠোঁটে একটা করে কঙ্কর থাকে। সে পাখিগুলো ছিল আকারে অনেক ছোট। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় চড়ুই পাখির মতো, আর কোনো কোনো বর্ণনায় আসে কবুতরের চেয়ে একটু ছোট। তো এই পাখিগুলো সেই বাহিনীর উপর উড্ডয়মান থাকে। যখন কাবা গৃহের প্রান্তরে বাদশাহ আব্রাহা এবং তার বাহিনী সহ প্রবেশ করে, তখন মহান আল্লাহ তাআলার নির্দেশে প্রত্যেকটা পাখি ঠোঁটে একটা করে কঙ্কর থাকে, আর তারা সেই কঙ্করগুলোকে নিক্ষেপ করে, অর্থাৎ ছেড়ে দেয়। আর সেই ছড়ে মারা কঙ্করগুলো প্রত্যেকটা বাহিনীর মাথায় আঘাত হানে। আর সেখান থেকে প্রত্যেকটা বাহিনী, প্রত্যেকটা লস্কর, প্রত্যেকটা সৈনিকের অবস্থা এমন হয়, এই পাথরের আঘাতে তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই সূরাতে আমি বলবো আছে। তখন তাদের অবস্থা এমন হয়, তোমরা দেখেছ যে গরু, মহিষ, এই সমস্ত প্রাণীগুলো যখন ঘাসকে চর্বণ করে, ঘাস খায়, লতা পাতা খায়, চর্বণ করে একসময় পিষে ফেলে। আর এই পিষে ফেলা খাবারগুলো তারা একটা জায়গায়, যেটাকে জাবর কাটা বলে, সেখানে সংরক্ষণ রাখে। তারা যখন এরকম বিশ্রাম করে, সেই অবস্থায় সে জাবর কাটা থেকে সেগুলো নিয়ে এসে তখন সেগুলোকে তারা চিবায়। আর এই পাথরের আঘাতে এই ঠিক গরুর জাবর কাটা থেকে নিয়ে আসা চর্বিত ঘাস এক চূর্ণ বিচূর্ণ ঘাসের মতো এই সমস্ত বাহিনীদের লস্করদের অবস্থা হয়ে যায়। মহান আল্লাহ তাআলার কত ক্ষমতা! মহান আল্লাহ তাআলা ছোট ছোট পাখির মাধ্যমে সেটা সেই অবস্থায় দেখিয়েছেন পৃথিবীবাসীকে। পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে সেটা লিপিবদ্ধ আছে। সেখান থেকে আমরা উপলব্ধি করতে পারি মহান আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে ক্ষমতাধর। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বিষয়ের উপর, সমস্ত কিছুর উপর, সমস্ত ক্ষমতার উপর, সমস্ত শক্তির উপর, সব কিছুর উপর মহান আল্লাহ তাআলার শক্তি, মহান আল্লাহ তাআলার ক্ষমতা সবচেয়ে উপরে। মহান আল্লাহ তাআলার ক্ষমতার সামনে, শক্তির সামনে সমস্ত কিছুই তুচ্ছ। তো এই বাদশাহ আব্রাহার ঘটনাকে ঘিরে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। তো চলো যাই এই সূরাতে, সূরা ফিল 105 নাম্বার সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি? হে নবী আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার প্রতিপালক, আপনার প্রভু মহান আল্লাহ তাআলা হাতিওয়ালাদের সাথে কি করেছিলেন? মহান আল্লাহ তাআলা সেই হাতি বাহিনীর সাথে, হাতিওয়ালাদের সাথে, বাদশাহ আব্রাহার সাথে কেমন করেছিলেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। মহান আল্লাহ তাআলা আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ তাআলা কি সেই হস্তি বাহিনীর হাতিওয়ালাদের সমস্ত কৌশলকে ব্যর্থ করে দেননি? প্রশ্ন করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা সেই হাতিওয়ালার সমস্ত কৌশলকে কি করেছিলেন? ব্যর্থ করে দিয়েছিলেন। সমস্ত কৌশলকে নস্যাৎ করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের বিরুদ্ধে মহান আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন। কোন সেনাবাহিনী জানো, চারজন বড় বড় ফেরেশতা, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, কোনো ফেরেশতাকে পাঠাননি, বা কোনো ফেরেশতার বাহিনীকে পাঠাননি, বা আল্লাহ তাআলা আকাশ থেকে কোনো আযাবকে পাঠাননি। পাখির জাককে পাঠিয়েছেন, পাখির দলকে পাঠিয়েছেন। এই পাখির দলের মাধ্যমে এই সমস্ত হস্তি বাহিনীর সমস্ত ক্ষমতা, সমস্ত কৌশল সবকিছুকে ধ্বংস করে দিয়েছেন, ব্যর্থ করে দিয়েছেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, আর এই সমস্ত পাখিগুলো
তাদের উপর কঙ্কর নিক্ষেপ করেছিল, বিহিজারাতিন মিন সিজিল, কঙ্কর নিক্ষেপ করেছিল। তাদের কাছে রেখে দেওয়া সেই পাখির মানে কঙ্করগুলো এদের উপর নিক্ষেপ, প্রত্যেকটা বাহিনীর উপর কঙ্করগুলো নিক্ষেপ করেছিল, যার ফলে তারা এরকম একদম চর্বিত ঘাসের মতো হয়ে গেছিল। হ্যাঁ, ফাজা আলাহুম কাসফিম মাকুল, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফাজা আলাহুম কাসফিম মাকুল, তাদের অবস্থা এমন হয়ে গেছিল যে গরু গাবি যখন ঘাস চর্বণ করার পরে চর্বিত ঘাস একেবারে পিষে ফেলে, অর্থাৎ তাদের অবস্থা একদম পিষে ফেলার মতো হয়ে গেছিল, চর্বিত ঘাসের নেই। মন আল্লাহ তাআলা এটা দ্বারা পৃথিবীর ইতিহাসে মানুষকে আল্লাহ তাআলা শক্তিকে অনুধাবন করার, মহান আল্লাহ তাআলাকে রবকে চেনার একটা পন্থা, একটা পাথেয় তিনি এরকম ভাবে পৃথিবীর ইতিহাসে রেখে দিয়েছেন। তো তোমাদের পরীক্ষাতে এই সূরা থেকে এই বিস্তারিত এগুলো আসবে না, যেহেতু তোমরা পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট, তোমাদের পাঠ্যপুস্তকে এই বিস্তারিত এগুলো নেই। তোমাদের পরীক্ষাতে শুধু আসবে সূরা ফিলের বাংলা অর্থ লিখো, সূরা ফিলের বাংলা অর্থ লিখো, তোমরা বাংলাতে অর্থটা লিখবে। উচ্চারণটা আসার সম্ভাবনা খুবই কম, উচ্চারণটা আসবে না। তারপরেও যেহেতু তোমরা আমরা মুসলিম হিসেবে আমরা তো সূরাগুলো আমাদেরকে মুখস্থ করতেই হবে, আমাদের পাড়ার কথাই। এই জন্য তোমরা প্রত্যেকে সূরাগুলো অবশ্যই মুখস্থ রাখবে। আর যদি আসে উচ্চারণটা তোমরা লিখতে পারো, উচ্চারণটার প্রতি খেয়াল রাখবে। আর হচ্ছে অবশ্যই বাংলা অর্থটা তুমি ভালো করে মুখস্থ করবে, খেয়াল রাখবে। তোমাদের যে সূরাগুলো আছে সেই সমস্ত সূরাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই সূরা ফিলের বাংলা অর্থ। অবশ্যই তোমরা ভালো করে শিখবে। চলে আসো তারপরের সূরাতে আমরা যাব। তারপরে সূরা হচ্ছে সূরা কুরাইশ। সূরা কুরাইশ এটা হচ্ছে কোরআন শরীফের 106 নাম্বার সূরা। সূরা কুরাইশ হচ্ছে কোরআনের 114টা সূরা থেকে 106 নাম্বার সূরা। এটাও তোমাদের পাঠ্যপুস্তকে আছে, সূরা ফিলের পরে আছে এই সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ, এই সূরাটি একটু বলে নেই। মক্কার মানুষগুলো তাদের জীবিকা উপার্জনের প্রধান মাধ্যম ছিল ব্যবসা বাণিজ্য, পশুপালন। তো ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে, বিজনেস করার ক্ষেত্রে তারা এক শহর থেকে আরেক শহরে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে, এক দেশ থেকে আরেক দেশে তারা ভ্রমণ করত। বিশেষ করে দুইটা সময়, দুইটা সিজন, একটা হচ্ছে গ্রীষ্মকালে আর একটা হচ্ছে শীতকালে। গ্রীষ্মকাল আর শীতকাল এই দুইটা সিজনে তারা এই ব্যবসা বাণিজ্য করত, এবং এই দুইটা সময় ছিল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রধান। অর্থাৎ তারা জীবিকা উপার্জনের জন্য এই দুইটা সময়কে তারা ব্যবসা বাণিজ্য করে নিজেদের জীবিকা উপার্জন করত। নিজেদের পুরো বৎসর, পুরোটা সময় 12টি মাস চলার জন্য তারা এই দুইটা সিজনে ব্যবসা বাণিজ্য করে তারা কি করত, তাদের অর্থ এবং প্রয়োজনীয় সামগ্রী তারা এটা অর্জন করত। তো এই জন্যই এই দুইটা সময়, অর্থাৎ শীত এবং গ্রীষ্ম, এই দুইটা সিজন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই দুইটা সময়ের আবহাওয়া তাদের অনুকূলে থাকা এটা খুবই কাম্য ছিল। যদি এই দুইটা সময় আবহাওয়া তাদের অনুকূলে না থাকতো, সেক্ষেত্রে তারা ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত হতো, তাদের বিঘ্নিত হতো, তারা ঠিকঠাক মতো তারা লাভবান হতে পারতো না, তাদের খুব সমস্যায় পড়তে হতো। যেমন শীত খুব বেশি হলে, গরম খুব বেশি হলে, ইত্যাদি কারণে তারা বাধাপ্রাপ্ত হতো। সেই দৃষ্টিকোণ থেকেই এই দুইটা সময়, দুইটা সিজন তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাদের কাঙ্ক্ষিত দুইটা সিজন তারা সবসময় কামনা করতো ভালো থাকে, তারা যেন ভালো করে ব্যবসা বাণিজ্য করতে পারে। তো এই জন্যই আল্লাহ তাআলা এই সূরাতে এই দুইটা সিজনকে উল্লেখ করে বলতেছেন লিইলাফি কুরাইশ। কুরাইশদের এরকম আসক্তি আছে, কুরাইশদের আকাঙ্ক্ষা আছে, তামান্না আছে, আকাঙ্ক্ষা আসক্তি আছে কিসে? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। দুইটা সিজনের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে শীত আর একটা হচ্ছে গ্রীষ্ম। এই দুইটা সিজনের প্রতি তাদের আসক্তি আছে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীত এবং গ্রীষ্মের এই দুইটা সিজনে তাদের কি আছে? আসক্তি আছে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছে তারা যেন কি করে? তাদের প্রভুর ইবাদত করে, অর্থাৎ তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। কিসের? হাযাল বাইত, এই ঘরে, অর্থাৎ
এই কাবা গৃহের প্রতিপালকের ইবাদত তোমরা করো। অর্থাৎ মহান আল্লাহ তাআলা তাদেরকে শীত এবং গ্রীষ্ম দুইটা সিজনে সিজনকে তাদের অনুকূল করে দিয়েছিল ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে। তারা এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, এক শহর থেকে আরেক শহর, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতে পারত। একটা অনুগ্রহ ছিল, আল্লাহ তাআলার একটা দয়া ছিল, সিম্পিতি ছিল। এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন, আমি তোমাদের প্রতি অনুগ্রহ করেছি, দয়া করেছি, তোমাদেরকে জীবিকা উপার্জনের জন্য তোমাদের আবহাওয়াগুলোকে তোমাদের অনুকূল করে দিয়েছি। সুতরাং তোমরা তোমাদের প্রভুকে ভুলে থেকো না, তোমরা তোমাদের প্রভুকে, তোমাদের স্রষ্টাকে স্মরণ করো, তোমরা তোমাদের স্রষ্টার ইবাদত করো। অর্থাৎ তোমাদের এই রাষ্ট্রে, তোমাদের এই দেশে অর্থাৎ মক্কাতে আমি যে আমার একটা ঘর নির্মাণ করেছি, বাইতুল্লাহ, হাজাল বাইত, বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর, তোমরা এই ঘরের যে প্রতিপালক, এই ঘরের যে মালিক, এই ঘরের যে স্রষ্টা, সেই স্রষ্টার তোমরা ইবাদত করতে ভুল করো না। অর্থাৎ স্রষ্টার ইবাদত থেকে তোমরা বিচ্যুত হয়েও না। তাহলে কি হবে, মহান আল্লাহ তাআলা তোমাদের প্রতি যে অনুগ্রহ দান করেছেন, দয়া করেছেন, এই দয়ার কারণে তোমরা যদি কৃতজ্ঞ না হও, তার ইবাদত না করো, আল্লাহ তাআলা রাগ হবেন, না কারণে হতে পারে তোমাদের প্রতি এজন্যে বিভিন্ন রকমের শাস্তি, আযাব গজব আসতে পারে। এই জন্যে মহান আল্লাহ তাদেরকে এই কথাটা স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা আরো বলতেছেন, আল্লাযী আত'আমাহুম করেছেন তাদেরকে, যারা এমন ভাবে কি আত'আমাহুম ক্ষুধায় ক্ষুধায় কষ্ট করেছিল, যারা এরকম ভাবে আল্লাহ তাআলার কি মানে আত'আমাহুম মিন জু, ক্ষুধায় যারা কি কষ্ট করেছিল, তাদেরকে ক্ষুধাকে আল্লাহ তাআলা কি করেছেন, নিবারণ করেছেন। যিনি তাদের ক্ষুধায় কি করেছেন, আহার দিয়েছেন। অর্থাৎ তাদেরকে জীবিকা উপার্জনের জন্য পাথেয় তাদেরকে আবহাওয়া অনুকূল করে দিয়েছেন। এই জন্য তারা জীবিকা উপার্জন করে তাদের যে ক্ষুধা ছিল, সেই ক্ষুধাকে তারা নিবারণ করতে পেরেছে। আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, আর তাদের যে ভয় ছিল, ভীতি ছিল, এই ভীতিকেও মহান আল্লাহ তাআলা দূর করেছেন। এই জন্যে তারা যেন কি করেন, এই প্রতিপালক হাযাল বাইত, এই ঘরের প্রতিপালকের ইবাদত করে। তাহলে আমরা কি পেলাম, ইলাফি কুরাইশ, যেহেতু কুরাইশদের আসক্তি আছে, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, আসক্তি আছে তাদের শীত এবং গ্রীষ্মের সফরের, আসক্তি আছে তাদের শীত এবং গ্রীষ্মের সফরের। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা ইবাদত করুক এই গৃহের প্রতিপালকের, তারা ইবাদত করুক এই গৃহের প্রতিপালকের। আল্লাযী আত'আমাহুম মিন জু, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তাদের ভীতিকে দূর করে দিয়েছেন। এজন্যই তারা যেন কি করে, মহান আল্লাহ তাআলার ইবাদত করে। তোমরা এই সূরা কুরাইশেরও ঠিক তেমনি ভাবে, আশা করি অবশ্যই তোমাদের সূরাটা মুখস্থ আছে, তোমরা মুখস্থ না থাকলে মুখস্থ করবে, উচ্চারণগুলো দেখবে, তবে অবশ্যই বাংলা অর্থটা শিখবে। তোমাদের পরীক্ষাতে আসতে পারে সূরা আল কুরাইশের বাংলা অর্থ লিখো, সূরা আল কুরাইশের বাংলা অর্থ লিখো। এই সূরার জন্যই, যেহেতু তোমাদের অর্থাৎ এই অধ্যায় থেকে তোমাদের যে কোনো একটা সূরার বাংলা অর্থ আসবে, সুতরাং তোমরা সূরার অর্থগুলো অবশ্যই মনোযোগের সাথে খুব ভালো করে তোমরা আত্মস্থ করবে, মুখস্থ করবে। সূরা কুরাইশের পরে আমার তোমাদের পাঠ্যপুস্তকে আছে সূরা মাউন। এটা হচ্ছে 107 নাম্বার সূরা। 114টা সূরা থেকে, সমস্ত কোরআনের 114টা সূরা থেকে সূরা আল মাউন, এটা হচ্ছে 107 নাম্বার সূরা। এই সূরাটা আমি তোমাদের কাছে অর্থটা বলবো, তার আগে সূরা সম্পর্কে দু একটা কথা বলতেই হবে, নাহলে তোমরা সূরাটা ভালো করে বুঝে আসবে না। এই সূরাটা অবতীর্ণ হয়েছে স্পেসিফিকলি দুই ভাগে, দুই শ্রেণীর মানুষ সম্বন্ধে কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এই সূরাতে উল্লেখ করেছেন, তুলে ধরেছেন। সেই দুই শ্রেণী হচ্ছে, এক শ্রেণী হচ্ছে কাফের মুশরিক। প্রথমে কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা তাদের কতিপয় কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। তারপরে আল্লাহ তাআলা পরের অংশে মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্যের কথা বলেছেন। তোমরা কাফির মুশরিক কারা জানো? কাফির হচ্ছে যারা ইসলামের বিধিবিধানকে, ইসলামের ফরজ মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করে, অস্বীকৃতি জ্ঞাপন করে, তাদেরকে বলা হয় কাফির।
কাফির সমূহ অর্থাৎ কুফর, যারা কুফর করে, অস্বীকার করে, তাদেরকে কাফির বলা হয়। আর মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে যারা নিফাক করে। নিফাক শব্দের অর্থ হচ্ছে কপটতা, ভণ্ডামি, ছল চাতুরি, ধোঁকাবাজি ইত্যাদি। অর্থাৎ সে মনের ভিতর একটা বিষয় লালন করে বাহ্যিকভাবে প্রকাশ করে, কথায় প্রকাশ করে অন্য কিছু। অর্থাৎ মনের ভিতর একটা কিছু লুকিয়ে ভিন্ন কিছু প্রকাশ যারা করেন তাদেরকে বলা হয় মুনাফিক। অর্থাৎ তৎকালীন সময়ে যারা নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করত, মুসলিম হিসাবে প্রকাশ করত বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু সত্যিকার অর্থে অন্তরের দিক থেকে, বিশ্বাসগত দিক থেকে তারা ইসলামকে বিশ্বাস স্থাপন করতো না, ইসলামের মৌলিক বিষয়গুলোকে বিশ্বাস করতো না, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করতো না। কিন্তু তাদের কতিপয় কাজকর্ম, ওঠা বসা অনেক কিছুই মুসলমানদের সাথে ছিল। এই জন্যই তাদেরকে ইসলামের পরিভাষায় বলা হয় মুনাফিক। আর এই মুনাফিকরাই হচ্ছে ইসলামের চরম শত্রু। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। যেহেতু মুনাফিকদের কার্যকলাপ, মুনাফিকদের বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয়। কাফির মুশরিক, তারা তো মহান আল্লাহ তাআলা, নবী রাসূল, ইসলামের বিধি বিধানগুলোকে অস্বীকার করত। কিন্তু মুনাফিক যারা, তারা হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য নিজেদেরকে সাজাতো মুসলিম হিসাবে, কিন্তু সত্যিকার অর্থে অন্তরে অন্য কিছু লালন করত। এই জন্যেই তারা বাহ্যিক দৃষ্টিতে মুসলিম হলেও সত্যিকার অর্থে তারা মুসলিম ছিল না। মুসলিমের ইসলামের ক্ষতি করার জন্য, ক্ষতি সাধন করার জন্য তারা সর্বত্রই তাদের প্রচেষ্টাকে অব্যাহত রাখত। এই জন্য মহান আল্লাহ তাআলা তাদের প্রতি রাগ প্রকাশ করে বলতেছেন যে নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তো এই সূরাতে আমরা এই দুই শ্রেণীর বর্ণনা পাবো। প্রথমত পাবো কাফের মুশরিকদের, তারপর পাবো হলো আমরা এই মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য পাবো। সূরাতে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, হে নবী, আরো আইতাল্লাযী, আপনি কি দেখেননি, ইউকাযযিবু বিদ্দীন, ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা কি করেন, যারা বিচার দিবসকে অস্বীকার করে। অর্থাৎ এই পৃথিবীর পরে আমাদেরকে অন্যত্র চলে যেতে হবে, হাসরের ময়দানে আমাদেরকে উপস্থিত হতে হবে, মহান আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে, এই পৃথিবীর প্রতিটা কর্মের হিসেব আমাদেরকে দিতে হবে। এই কথা, এই বিষয়গুলো যে বা যারা অস্বীকার করে, যারা বিশ্বাস স্থাপন করে না, আপনি কি তাকে বা তাদেরকে দেখেননি? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা তো ওই সমস্ত ব্যক্তি, তারা কি করেন, ইয়াতিমদেরকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা বলতেছেন নবীকে স্মরণ করিয়ে দিতে, তারা তো ওই সমস্ত ব্যক্তি, বিচার দিবসকে যারা অস্বীকার করে, তারা হচ্ছে তারাই যারা এরকম ভাবে ইয়াতিমদেরকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়, তাদের সঙ্গে ভালো আচরণ করে না, ভালো ব্যবহার করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর কি করে, যারা অসহায় দরিদ্র তাদেরকে খাদ্য দেয় না, এবং অন্য কেউ দিতে চাইলেও তাদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না, অনুৎসাহিত করে বাধা দেয়। বলে এরা এই সমস্ত ব্যক্তি যারা বিচার দিবসকে অস্বীকার করে, এতিমদের সঙ্গে রূঢ় আচরণ করে, তারপর হচ্ছে অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে খাদ্য দেয় না, খাদ্য দানে অন্যদেরকে অনুৎসাহিত করে। এই তিনটা বৈশিষ্ট্য হচ্ছে কাফির মুশরিকদের বৈশিষ্ট্য। তাহলে আমরা বিশেষ করে এখানে উতবা, সাইবা, তারপরে মক্কার যে সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ কাফির মুশরিক ছিল, তাদেরকে স্পেসিফিকলি এখানে আল্লাহ তাআলা বলতেছেন তাদের এই বৈশিষ্ট্যগুলো ছিল। তারা বিচার দিবসকে অস্বীকার করত, এতিমদের সঙ্গে রূঢ় আচরণ করত, আর অসহায় দরিদ্রদেরকে অনুদান দিতে, খাদ্য দিতে তারা উৎসাহ প্রদান করতো না। যারা দিত তাদেরকে বরং অনুৎসাহিত করত, নিজেরা তো দিতই না, অন্য থেকে অনুৎসাহিত করত। স্পেসিফিক বিশেষ করে এই তিনটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কাফের মুশরিকদের নিয়ে আসছেন। এখান থেকে আমাদেরকেও, পুরা মুসলিম জাতিকে, পুরা মুসলিম উম্মাহকে এটাও শিক্ষা দিচ্ছেন যে তোমরাও এই বৈশিষ্ট্যগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবে। তোমরা সর্বদাই চেষ্টা করবে এতিমদের প্রতি ভালো আচরণ করতে, এবং অসহায় দরিদ্রদেরকে তোমরা খাদ্য এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা তোমরা সেটা অব্যাহত রাখবে। এ থেকে তোমরা যেন পিছপা না হও। যদি হও তাহলে এই কাফির মুশরিকদের যে অবস্থা, এই কাফির মুশরিকদের সম্পর্কে আল্লাহ তাআলা যে আযাব, যে শাস্তির কথা বলেছেন, সে শাস্তির অন্তর্ভুক্ত তোমরাও হয়ে যাবে। এজন্য আমাদেরকেও এই সমস্ত বৈশিষ্ট্য থেকে
আমাদেরকে নিজেদেরকে বিরত রাখতে হবে। তারপরে আমরা পাবো কতিপয় বৈশিষ্ট্যের কথা, যে মুনাফিকদের, হ্যাঁ, প্রথমেই মুনাফিকদের যে বৈশিষ্ট্যের কথা সেটা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমরা জানি, হ্যাঁ, যে সালাত হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। হ্যাঁ, এজন্য বলা হয় সালাত ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইবাদত অফ ইসলাম। ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটা হচ্ছে সালাত। কেননা সালাত আদায় যে ব্যক্তি করেন সে ব্যক্তি অন্যান্য গুনাহ, অন্যান্য অন্যায়, অন্যান্য পাপ থেকে নিজেকে বিরত রাখতে পারে। কেননা বিরত রাখার ক্ষেত্রে সালাত নিজেই ভূমিকা রাখে। সেটা কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই আল্লাহ তাআলা এখানে এমফাসাইজ, জোর দিয়ে বলতেছেন যে নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল কর্ম থেকে বিরত রাখে। দেখো, যদি আমরা সত্যিকার অর্থে সঠিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সালাত আদায় করি, তাহলে আমাদেরকে সকল পাপ থেকে বিরত থাকা সহজ। মনের মধ্যে একটা বাধা, হ্যাঁ, একটা রেস্ট্রিকশন তৈরি হবে যখন তুমি মিথ্যে কথা বলতে যাবে, কোনো অন্যায় কাজ করতে যাবে, কোনো পাপাচারে লিপ্ত হওয়ার জন্য তুমি এরকমভাবে অগ্রসর হতে যাবে, তখন তোমার মনের দিক থেকে একটা বাধা সৃষ্টি হবে। না, তুমি তো নামাজ পড়ো, আমি তো নামাজ পড়ি, আমি অন্যায়টা কেন করব? আমাকে তো মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন। সেক্ষেত্রে তোমার সে পাপ কাজটা থেকে বিরত থাকা তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। এই জন্যই তুমি এখানে বলা হচ্ছে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, হ্যাঁ, ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা তাদের সালাতের মধ্যে উদাসীন থাকে, অর্থাৎ নামাজ পড়ে বাট নামাজের মধ্যে মনোযোগ থাকে না, নামাজ থেকে তাদের মন অন্যত্র চলে যায়, নামাজে দাঁড়িয়েও তারা অন্য কিছু, হ্যাঁ, অন্য কিছু চিন্তা করে, অন্য কিছু ভাবে। বলে এই যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। তারা সালাত আদায় করে বাট সালাতের মধ্যে তাদের মন থাকে না। এই জন্যই এই ধরনের সালাত আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নেই। হাদিসে আসছে, যে ব্যক্তি এরকম ভাবে সালাত আদায় করে, হ্যাঁ, সালাত আদায়ের ক্ষেত্রে যদি সালাতের মধ্যে যদি খুশু অর্থাৎ মনোযোগ না থাকে, সেই সালাত আকাশ পর্যন্ত ওঠে না, অর্থাৎ আল্লাহ তাআলা কবুল করেন না। আর এক হাদিসের অংশে এরকম আসছে যে একজন ব্যক্তি সালাত আদায় করলো, সালাত আদায় করার ক্ষেত্রে সেরকম ভাবে 5%, হ্যাঁ, 10%, 20%, কেউ 80, কেউ 90 বা কেউ 100%, অর্থাৎ পুরোপুরি সওয়াব সে লাভ করে। আবার কেউ আছেন, কেউ এরকম ভাবে সালাত আদায় করলো, হ্যাঁ, এরকম ভাবে একেবারেই একদম কোনো সওয়াব সে পায় না। বরং আরেকটা অংশ এরকম আসছে, ফেরেশতারা, হ্যাঁ, একজন ব্যক্তি যখন সালাতে দাঁড়ায় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে 2 জন ফেরেশতা তার দিকে, হ্যাঁ, চলে আসে, অবতরণ করে। 2 জন ফেরেশতা দেখে, হ্যাঁ, প্রত্যক্ষ করে, অবজার্ভ করে, যখন এই সালাত আদায়কারী ব্যক্তি সুন্দর করে সুচারুরূপে সালাতকে প্রতিষ্ঠা করে, তখন মহান আল্লাহ তাআলা নির্দেশে এই 2 জন ফেরেশতা সালাতকে সুন্দর করে, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে উঠিয়ে নেয়। আর যখন সালাত আদায়কারীর মনোযোগ থাকে না, নামাজের মধ্যে উদাসীনতা অবলম্বন, এই 2 জন ফেরেশতা এই ব্যক্তির প্রতি রাগ হয়ে একদম ছেঁড়া কাপড়, ন্যাকড়া মতো করে একদম ছুঁড়ে মারে নামাজ আদায়কারী ব্যক্তির উপর। এই জন্যই প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে সালাত আদায় করতে হবে খুশুর সাথে, অত্যন্ত মনোযোগের সাথে। নামাজের মধ্যে আমাদেরকে ধ্যান করতে হবে, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি, মহান আল্লাহ তাআলা আমাকে দেখছেন। হ্যাঁ, এটা হয়তোবা এটা আমার জীবনের শেষ নামাজ, আমাকে এভাবে সালাত আদায় করতে হবে। সেক্ষেত্রে আমার নামাজের মধ্যে পরিপূর্ণ মনোযোগ থাকবে, আর সেই নামাজের মাধ্যমে আমি 100-তে 100% সওয়াব আমি অর্জন করতে পারবো। আর 2 রাকাত সালাত আল্লাহ তাআলার কাছে এত দাম যে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু থেকে 2 রাকাত সালাত আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। এখানে একটু চিন্তা করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 2 রাকাত সালাত আল্লাহ তাআলার কাছে কত দাম, কত মূল্য। যদি 2 রাকাত সালাত আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করতে পারি, হয়তোবা হাসরের ময়দানে দাঁড়িয়ে এই কথা বলতে পারবো, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি সারা জীবন সালাত ঠিকঠাক মতো আদায় করতে পারি নাই, এর মধ্যে 2 রাকাত সালাত যদি আমার এরকম হয় আল্লাহ তাআলার কাছে গ্রহণীয়, হয়তোবা আল্লাহ তাআলা এই 2 রাকাত সালাতকে উসিলা করে আমাকে মাফ করে দেবেন। এই জন্য প্রিয় শিক্ষার্থীরা, চেষ্টা করব আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে আমরা যেন ঠিকঠাক মতো খুশুর সাথে সালাত আদায় করতে পারি। তো এখানে বলতেছিলাম যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা তাদের মনোযোগ থাকে না নামাজের মধ্যে, অর্থাৎ যারা নামাজের মধ্যে উদাসীন থাকে।
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এবং ওই সমস্ত ব্যক্তি যারা সালাত আদায় করে অন্যকে দেখানোর উদ্দেশ্যে, লোক দেখানোর উদ্দেশ্যে যারা সালাত আদায় করে। অর্থাৎ প্রথম বৈশিষ্ট্য মুনাফিকদের পেলাম, তারা সালাতের মধ্যে উদাসীন থাকে, মনোযোগ থাকে না। দ্বিতীয় 2 নাম্বার বৈশিষ্ট্য আমরা পেলাম যে তারা সালাত আদায় করে, বাট সে সালাতটা আল্লাহ তাআলাকে দেখানোর জন্য নয়, অন্যকে লোক দেখানোর জন্য, লৌকিকতার জন্য, মানুষ ভালো বলবে, মানুষ তার প্রশংসা করবে, এই জন্য সে সালাত আদায় করে। সুতরাং এটাও হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, আর হচ্ছে এখানে স্পেসিফিকলি বলা হচ্ছে ওয়া ইয়ামনাউনাল মাউন, ওই সমস্ত, মাউন শব্দের অর্থ হচ্ছে গৃহস্থলীর ছোটখাটো জিনিস। গৃহস্থলীর ছোটখাটো জিনিস, যে জিনিসগুলো সচরাচর সাধারণত প্রতিবেশী এক প্রতিবেশী অন্য প্রতিবেশী থেকে নিয়ে যায়, ধার নিয়ে যায়। যেমন এটার ব্যাখ্যায় আসছে, তোমরা যারা গ্রামে বড় হয়েছো দেখেছো কোদাল, কোড়াল, খুন্তি, শাবল, হ্যাঁ, বা এই জাতীয় যে জিনিসগুলো, অর্থাৎ প্রতিবেশীর যে প্রয়োজন, হ্যাঁ, একজনের প্রয়োজন আরেকজনের কাছ থেকে নিয়ে আসে, বলে এই জিনিসগুলো এটা যদি কেউ কারো কাছে চায়, সে যেন কার্পণ্য না করে। কারণ এত ছোটখাটো জিনিসগুলো সে দিতে যদি কার্পণ্য করে, তাহলে তার যে ছোট মন, সে সত্যিকার অর্থেই কৃপণ, যে ছোট মনের মানুষ, এটার বহিঃপ্রকাশ ঘটে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যেন কি করো, এই সমস্ত জিনিস যেন অন্যকে দিতে, অন্যকে দিয়ে সাহায্য করার ক্ষেত্রে তোমরা যেন কার্পণ্য না করো। হ্যাঁ, এটার অবশ্য আরেকটা অর্থ আছে, মাউন শব্দের আরেকটা অর্থ হচ্ছে জাকাত প্রদান করা। জাকাত যেহেতু 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ খুবই সামান্য, এই সামান্য পরিমাণ সম্পদ যে সমস্ত ব্যক্তিবর্গ অন্যদেরকে, গরিবদেরকে দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে দিতে চায় না, এটার দ্বারাও তারও ছোট মনের প্রকাশের প্রকাশ ঘটে। এই জন্য এই সমস্ত ব্যক্তিদেরকেও এখানে কোনো কোনো মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন। তো যা হোক, মাউন শব্দের দ্বারা অধিকাংশ মুফাসসিরিন কেরাম এটাই বুঝিয়েছেন যে গৃহস্থলীর ছোটখাটো জিনিস, এগুলো দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে, অর্থাৎ তারা এই ছোটখাটো জিনিসগুলো দিতে চায় না। হ্যাঁ, ওয়ায়ামনাউনাল মাউন, গৃহস্থলীর প্রয়োজনীয় ছোটখাটো, হ্যাঁ, এই জিনিসগুলো সাহায্য দ্বারা কি থাকে, বিরত থাকে। এটা যেন আমরা না থাকি। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি, হ্যাঁ, মুনাফিকদের। তাহলে আমরা কাফির মুশরিকদের কতিপয় বৈশিষ্ট্য পেলাম, মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য পেলাম। তাহলে এই সূরাতে আমরা কি পেলাম, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাকে যে দিনকে প্রত্যাখ্যান করে, অর্থাৎ হাসরের ময়দানকে প্রত্যাখ্যান করে। হ্যাঁ, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, সে তো সেই ব্যক্তি যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে খাদ্য দানে উৎসাহ দেয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এবং তারা নামাজের মধ্যে উদাসীন থাকে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সুতরাং দুর্ভোগ, হ্যাঁ, ওই সমস্ত ব্যক্তিবর্গের যারা সালাতের মধ্যে তাদের মনোযোগ থাকে না, উদাসীন থাকে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম ইউরাউন, এবং তারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। ওয়া ইয়ামনাউনাল মাউন, এবং তারা গৃহস্থলীর ছোটখাটো জিনিস অন্যদেরকে সাহায্য দিতে বিরত থাকে। এখানে একটা আয়াত তোমরা খেয়াল করেছ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতের ধারা কিন্তু শুধু মুনাফিকদেরকে আল্লাহ তাআলা সতর্ক করছেন না, ভয় দেখাচ্ছেন না, হ্যাঁ, সমস্ত মানুষদেরকে ওখানে একটা শিক্ষার খোরাক রেখেছেন। অর্থাৎ আমরাও যদি নামাজের মধ্যে উদাসীন থাকি, মনোযোগ না থাকে, আমাদের জন্য দুর্ভোগ, আমাদের জন্য ধ্বংসের কারণ হতে পারে। এই জন্য প্রিয় শিক্ষার্থীরা, আমরা অবশ্যই আমাদের সালাতকে আমরা সঠিকভাবে আদায় করব। আমরা যেন সালাত আদায় করার ক্ষেত্রে আমাদের মনোযোগ যেন ঠিকঠাকভাবে থাকে, আমরা যেন মনোযোগভাবে ঠিকঠাকভাবে রাখি, আমাদের মনোযোগের মধ্যে যেন উদাসীনতা না আসে, আমরা অবশ্যই সেদিকে খেয়াল করব। আমি বলেছি 2 রাকাত নামাজ যদি মনোযোগের সাথে হয়, খুশুর সাথে হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবে। আল্লাহ তাআলা এর সওয়াব তোমাকে আমাকে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার থেকে অনেক বেশি দান করবেন। প্রিয় শিক্ষার্থীরা, এটা অনেক বড় সুযোগ, এজন্য আমরা এটাকে কাজে লাগানোর চেষ্টা করব। সর্বদাই মহান আল্লাহ তাআলার স্মরণকে অন্তরের মধ্যে ধারণ করে আমাদের এই দুনিয়ার ছোট্ট জীবনকে কালাতিপাত করব, আমাদের ছোট্ট জীবনকে অতিবাহিত করব। মনে রাখবে, এই পৃথিবীটা ক্ষণস্থায়ী। হ্যাঁ হ্যাঁ, we have to go, আমাদেরকে যেতেই হবে, চুরে চুমুর।
আমাদেরকে যেতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমরা মৃত্যু স্বাদ গ্রহণ করবই। হ্যাঁ, সেটা আজকে হোক, কালকে হোক, 50 বছর হোক, 60 বছর হোক। হ্যাঁ, এটা স্পেসিফিক কোনো টাইম কারোর জন্য এইভাবে এরকম নির্ধারিত করে ঘোষণা দেওয়া নেই যে তুমি এরকমভাবে 10 বছর, 20 বছর, 50, 60, 70 বছর থাকবে, কেউ জানি না। এজন্যই আগামী কালকের দিনটাও আমার তোমার জন্য শেষ দিন হতে পারে। এজন্য সেই দিনটাকে, এই কথাটাকে মাথায় রেখে আমাদের এই দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যে কয়টা সূরা আমি পড়ালাম, হ্যাঁ, সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, অবশ্যই এই 3টা সূরা তোমরা ভালোভাবে আত্মস্থ করবে। বিশেষ করে এই 3টা সূরার বাংলা অর্থ অবশ্যই ভালোভাবে শিখবে। এর মধ্যে সূরা ফিলের অর্থ অবশ্যই ভালো করে শিখবে। তোমাদের যে সূরাগুলো আছে সেই সূরাগুলো থেকে সূরা ফিলের অর্থটা আসার সম্ভাবনা বেশি রয়েছে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মহান আল্লাহ তাআলার কাছে কল্যাণ কামনা করো। নিজেদের জন্য, তোমার আব্বু আম্মু সকলের জন্য, পুরা দেশবাসীর জন্য, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ তাআলা যেন তোমাদেরকে, আমাদেরকে, পৃথিবীর সকল মানুষকে সুস্থ রাখেন, ভালো রাখেন। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ। মানুষ থাকলে